ওকে, আমরা এখন এই সেম কাজটাই রিপিট করব। তো একইভাবে আমরা আগে আনলক করে নিব, দেন পেজ সাইজটা একটু বাড়িয়ে নেই, দেন এখান থেকে আমি এডিটে গিয়ে হোয়াইট কালারটা ফিল করে দেই। ওকে, সো ফার্স্ট আমরা আগে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করব, দেন আমরা ইমেজের সঙ্গে এটাকে ব্লেন্ড করব। সো ফার্স্টে আমি শেপটা নিয়ে নিব। ওকে, সো সেম স্টাইল, সে একইভাবে একটু ছোট করে নেই, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য দেখাতে। সো আমরা কর্নারের কালারটা পিক করব, ঠিক কর্নার থেকে যতটা সম্ভব নেওয়া যায়। ঠিক একইভাবে এখান থেকেও এই কর্নারের কালারটা নেব। ওকে, সো আমাদের গ্রেডিয়েন্টটা কিন্তু রেডি। এখন আমাদের এর সঙ্গে আমরা ইমেজটাকে ব্লেন্ড করব। সো ফার্স্ট আমরা ফাইলে যাব, প্লেস এমবেডেড। প্লেস এমবেডেডে গিয়ে দেখুন আমি ইমেজটা রেখেছি, যে ইমেজটা আমি ব্যবহার করেছি। সো আমরা ইমেজটাকে এখানে প্লেসমেন্ট করে নিব। দেন আপনি কোন অংশটুকু রাখতে চাচ্ছেন, লাইক দেখুন আমরা যে গ্রেডিয়েন্টটা ইউজ করেছি, সো সেই গ্রেডিয়েন্টের সঙ্গে কিন্তু এই নিচের পার্টটা অ্যাডজাস্ট হয়। ওকে, সো এটা দিয়ে দিলাম। এখন দেখুন যে কাজটা আপনাকে করতে হবে, আমরা উপরে ইমেজটা নিয়েছি, বাট দেখুন ইমেজটা কিন্তু বড় ইমেজ, সো এই শেপের বাইরেও ইমেজ চলে এসেছে। সো আপনি কিভাবে এই ইমেজটাকে শেপের আন্ডারে রাখতে পারবেন সেটা আমরা শিখবো। এটা হচ্ছে ক্লিপিং মাস্কের মাধ্যমে। সো ক্লিপিং মাস্ক আপনি কিভাবে করতে পারবেন, আপনি উপরে যে ইমেজটা এটার উপর সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখবেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ওই শেপটার আন্ডারে পুরো ইমেজটা চলে এসেছে। ওকে, সো এখন আরেকটা বিষয় আছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে গ্রেডিয়েন্টের উপর ইমেজটা পড়েছে, বাট আমাদের ইমেজটা নিয়ে আরেকটু কাজ করতে হবে। লাইক দেখুন আমি যদি মাল্টিপ্লাই করে দিই, এক্ষেত্রে কি হয়, আমরা এর আগের বার কিন্তু দেখেছিলাম যে এর আগে আমি যখন ফটোশপ টুলস এর লাস্ট লেসনের লাস্ট পার্টে কিন্তু আমরা মাল্টিপ্লাই দিয়ে দুইটা ব্লেন্ড করেছিলাম ইমেজ, বাট এখানে দেখুন আমি মাল্টিপ্লাই দিলে কিন্তু আমার রিয়েল কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা আমি যদি এখানে ওভারলে দিই তাও আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি এখানে এখন কি করতে পারি, আমি এখানে যেটা করেছি, আমি এখানে থেকে কোনো ব্লেন্ডিং অপশন ইউজ করিনি, আমি জাস্ট অপাসিটিটা একটু কমিয়ে দিয়ে ব্লেন্ড করেছি ইমেজটা। সো দেখুন হয়ে গেল। সো দ্যাটস ইট, এই ছিল, এটা হচ্ছে আপনার। আর অবভিয়াসলি আপনি একটা কাজ করার পরে সেটাকে ঠিক যতটুকু আপনি কাজ করেছেন ততটুকু ক্রপ করবেন। ক্রপ করার পর ফাইলে গিয়ে ফার্স্ট সেভ অ্যাজ এ গিয়ে আপনি ফটোশপের পিএসডি ফরম্যাট, যেটা পিএসডি ফরম্যাট আগে সেভ করবেন। পিএসডি ফরম্যাট এটা সেভ করলে হবে কি, আপনি এখানে যে কাজটা যেখানে যেখানে যতটুকু করেছেন, পরবর্তীতে আপনি যখন পিএসডি ফাইলটা ওপেন করবেন, যেটা হচ্ছে ফটোশপের একদম র ফাইল, তখন কিন্তু আপনি এখান থেকে ইন্ডিভিজুয়ালি ফাইলগুলো এডিট করতে পারবেন। বাট আপনি যদি এটাকে জেপিজি বা পিএনজিতে একবার সেভ করে ফেলেন, তখন কিন্তু এই লেয়ারগুলো মার্জ হয়ে যাবে, লাইক এই লেয়ারগুলো কিন্তু একটা লেয়ারে পরিণত হয়ে যাবে, তখন কিন্তু আপনি আলাদা আলাদা ভাবে আর সেটাকে এডিট করতে পারবেন না। সো আপনাকে ফার্স্ট করতে হবে, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যেটাই কাস্টম ডিজাইন করুন না কারণ, লাইক এইগুলোর ক্ষেত্রে আমি সেভ করার বিষয়টা বলি নাই, সো এটার ক্ষেত্রে বলছি, আপনি এখান থেকে সেভ অ্যাজ ক্লিক করবেন, দেন ফটোশপ পিএসডি ফাইলে সেভ করবেন। ফার্স্ট সেভ হয়ে গেল। ওকে, দেন আপনি কি করবেন, ফটোশপ পিএসডি র ফাইলটা সেভ করার পরে আপনি এখান থেকে করবেন কি,
পিএনজি তে সবসময় সেভ করবেন, কারণ আমি গত লেসনে আপনাদেরকে বলেছি জেপিজি থেকে পিএনজির কিন্তু রেজোলিউশনটা ভালো থাকে। আর আমরা যেহেতু অনলাইনে ব্যবহার করব, আমাদের এইটা অনলাইন ভিত্তিক হবে, সো লাইক আমরা ইমেলের মাধ্যমে দেখব, আমরা ব্রাউজিং এর মাধ্যমে এই টেমপ্লেট আর এই নিউজলেটার ডিজাইনগুলো দেখব। সো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু পিএনজি ফরম্যাটটা থাকলে আমরা রেজোলিউশনটা ভালো পাবো। এটা ছিল একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, সরি ব্রেন আউট হয়ে গেছে, ওকে ফরগেট অ্যাবাউট ইট। আমরা মুভ করব সামনে। সো আমরা এখন আরেকটা ইমেজ আমি আপনাদেরকে ব্লেন্ডিং করে দেখাবো, এটা একটু ডিফারেন্ট ভাবে আমি ব্লেন্ড করেছি। ওকে, সো চলুন আমরা সেটা একটু দেখি। কন্ট্রোল ও, আমরা এখন এই প্রি হেডারটা ডিজাইন করব। এখানে দেখুন আমরা একই স্টাইলে এটা আগে আনলক করে নিই, দেন ক্রপ করে নিব। জাস্ট অ্যাকচুয়ালি আপনাদের দেখানোর জন্য আমি আলাদা একটা লেয়ার নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি তার উপর কাজ করছি। অ্যাকচুয়ালি বিষয়টা সে এরকম না, আপনি যখন কাজ করবেন আপনি যতটুকু ফ্রেমে কাজ করতে চান সেইটুকু ফ্রেম নিয়ে কাজ করলেই হবে। সো একইভাবে আমি এই টুলটা নিয়ে নিব। আর আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে প্রথম কিন্তু কাজ করতে গেলে আপনাদের কাছে একটু কঠিন লাগবে, বাট ঘাবড়ানোর কিছু নেই। সো দেখুন এইখানে আমি প্রি হেডারে যে কাজটা করব সেটা হচ্ছে, আমি কিন্তু এখানে প্রি হেডারে গ্রেডিয়েন্ট ব্যবহার করব না, আমি এখানে একটা প্লেন কালার নিব। ওকে, সো কিছু প্লেন কালার নিয়ে আপনি এক সাইড প্লেন কালার রাখবেন, আর এক সাইড কিভাবে আপনি ইমেজে রূপান্তরিত করবেন অ্যাকচুয়ালি আমি সেইটাই আপনাদের এখন দেখাবো। এটা আরেকটা স্টাইল, আর প্রি হেডারের স্টাইলের অভাব নেই কোনো। ওকে, সো অনেক স্টাইল আছে, আমি আপনাদেরকে কয়েকটা স্টাইল আমার লেসনে দেখাচ্ছি, বাট ডোন্ট ওয়ারি, আমরা কিন্তু পরবর্তীতে আমাদের ফেসবুক গ্রুপে আমরা যখন আমি লাইভ ক্লাস নিব প্রায় আপনাদের, তখন দেখা যাচ্ছে কি আমরা আরো নতুন বিষয়গুলো আরো শিখবো। শেখার কিন্তু কোনো শেষ নেই, ইনভেনশনের শেষ নেই। আর আমি আপনাদেরকেও বলবো যে আমি আপনাদেরকে জাস্ট টেকনিকগুলো দেখাচ্ছি, এই টেকনিকগুলো ফলো করে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং সেগুলো আপনারা কিন্তু গ্রুপে শেয়ার করবেন। সো আমরা সবাই সেগুলো দেখতে পারবো। সো আপনার কাছ থেকেও কিন্তু আমার শেখার আছে। ওকে, যে আমি যে শুধু আপনাদেরকে শেখাবো তেমনটি কিন্তু না। সো আমরা সবাই সবার যে নলেজটা আছে সেটা আমরা স্প্রেড করার চেষ্টা করব। ওকে, সো চলুন আমরা এখন একটা ইমেজ নিব, সেই একই স্টাইলে ফাইলে যাব, প্লেস এমবেডে ক্লিক করার পর দেখুন আমি সেই ইমেজটা রেখে দিয়েছি, যেই ইমেজটা নিয়ে এখন আমরা কাজ করব। ওকে, সো এই ইমেজটা আমি জাস্ট এর উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমরা এটা মাস্কিং করব। সো মাস্কিং করার জন্য আমি এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করব। দেখুন ইমেজটা কিন্তু মাস্কিং হয়ে গেছে। এখন যে কাজটা আমি করব সেটা হচ্ছে এখান থেকেও কিন্তু আমি অপাসিটিটা কমিয়ে নেব। দেখুন আমি আমার উপরের ডিজাইনটা যদি আপনারা খেয়াল করেন, সো সেই ডিজাইন অনুযায়ী আমার ব্লেন্ডিংটা এই পর্যায়ে ছিল। আর আমি এখানে উপরের প্রি হেডারে যে কাজটা করেছিলাম, আমি ইমেজটাকে আরেকটু বড় করে দিয়েছিলাম। ওকে, আরেকটু বড় ছিল। অ্যাকচুয়ালি এটা আমি একটু বড় করে দিয়েছি যে যেন কেওয়াসটা কমে যায় ইমেজের। হ্যাঁ, এটা আপনার উপর, আপনি চিন্তা করবেন যে আপনি কিভাবে রাখতে চাচ্ছেন। সো দেখুন আমি কিন্তু ইমেজটা এখানে রাখলাম। এখন আমি নিচেরটার সঙ্গে এটা ব্লেন্ড করব। ওই যে সেই প্রিভিয়াস টুল আমি দেখেছেন, আপনাদেরকে টুলগুলোর বর্ণনা এই জন্যই বলেছিলাম যে বারে বারে আমাদের এই টুলটা লাগবে। লাইক এই যে আমি এখান থেকে দেখুন একটা ভেক্টর মাস্ক অ্যাড করব, লাইক এইটা বাংলাদেশের পতাকার মতো স্কয়ার, মাঝখানে একটা রাউন্ড গোল আছে। সো এটা ক্লিক করার পরে আপনার দেন এটা সিলেক্ট থাকবে। এরপরে আপনি যে পেন টুল ব্রাশ টুলটা নেবেন, ব্রাশ টুলটা নেওয়ার পরে জাস্ট এখানে আপনি এখন ক্লিক করে আস্তে আস্তে করে এটা মুছে দিবেন। ওকে, সো হয়ে গেল। অ্যাকচুয়ালি হুবহু হবে না, কারণ একটি টুলস এর কাজ, এখানে একরকম ভাবে মুছেছে, এখানে আর একরকম ভাবে বিষয়টা করেছি। ওকে, বাট বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি টেকনিকটা, যে অ্যাকচুয়াল কাজটা এখানে কি ছিল।
সো আশা করি আপনারা এইভাবে বিভিন্ন ইমেজ ব্লেন্ড করে করে কাস্টমাইজ প্রি হেডার ডিজাইন করবেন এবং ক্লায়েন্টকে ডিফারেন্ট ডিজাইন দিয়ে ক্লায়েন্টকেও চমকে দেবেন। আমরা লাস্ট আর একটা প্রি হেডার ডিজাইন করব। এখানে আমরা কিন্তু এই প্রি হেডারের কথা আমি আপনাদেরকে বলেছিলাম, সো সেটা চলুন দেখি। এটা হচ্ছে এই প্রি হেডারটা, এটাও একটা গ্রেডিয়েন্ট ইউজ করেছি, বাট এখানে আমি আরেকটা কাজ করেছি যেটা আপনি বুঝতে পারবেন যখন আমি আরেকটা লেআউট নিলাম, আরেকটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে এই লেয়ারটাকে আমি ব্ল্যাক কালার করব। ওকে, তাহলে আপনি নিয়নের স্টাইলটা কি ছিল বুঝতে পারবেন। আমি বলেই ফেলেছি, আমি এখানে একটা নিয়ন লাইটের একটা ইফেক্ট ইউজ করেছি। ওকে, সো এরকম নিয়ন লাইটের ইফেক্ট আপনি কিভাবে ইউজ করতে পারবেন, চলুন আমরা ওই ক্লায়েন্টের ডিজাইনটা একটু দেখে আসি, দেন আপনারা আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন। এখানে দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম আমার ওভারভিউতে লেসনের যে এখানে ক্লায়েন্টের ইমেজে বা ক্লায়েন্টের যে সফটওয়্যারের যে থেম ছিল, ওর যে লোগো ছিল, ও কিন্তু নিয়ন কালার ইউজ করেছে। দ্যাটস ওয়াই আমিও ওকে একটা কাস্টম প্রি হেডার যেখানে নিয়ন কালার ইফেক্ট আছে সেটা দিয়েছি এবং ক্লায়েন্ট কিন্তু অনেক পছন্দ করেছিল। সো এই যে বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, আপনাকে আগে ক্লায়েন্টকে স্টাডি করতে হবে, তার ওয়েবসাইট স্টাডি করতে হবে যে সে কিরকম পছন্দ করছে। কেননা আমরা তার জন্য যখন নিউজলেটারটা ডিজাইন করব তখন কিন্তু তার ওয়েবসাইটকে ফলো করব। কেননা একটা ক্লায়েন্ট লাইক আপনি নিজে যখন একটা ওয়েবসাইট ডিজাইন করাবেন, অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী সেটা কিন্তু ফাইনালাইজ হওয়ার পরে আপনি রান করাচ্ছেন বা লঞ্চ করাচ্ছেন ওয়েবসাইটটা। সো আপনার যে ওয়েবসাইটে যেগুলো থাকবে সেটা কিন্তু আপনার ক্লায়েন্টেরই পছন্দেরও থাকবে। ওকে, দ্যাটস ওয়াই আপনি অবশ্যই আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট এবং ক্লায়েন্টের পছন্দকে আগে স্টাডি করবেন ডিজাইন করার আগে। ওকে, সো এটা অনেক ইজি। একইভাবে আমরা জাস্ট এটা আমি একটু উপর থেকে নিব, আর নিচে যেহেতু নিয়ন ইফেক্ট ব্যবহার করব নিচে আমরা একটু ফাঁকা রাখছি। ওকে, সো একইভাবে আমি গ্রেডিয়েন্ট নিচ্ছি। গ্রেডিয়েন্টটা নেওয়ার পরে ঠিক একইভাবে আমি এখান থেকে কালার চুজ করব। ওকে, ঠিক কর্নারে কালারটা পিক করব, আর এই কর্নার কালারটার জন্য আমি একটু ছোট করে নিই। ওকে, সো এখান থেকে হয়ে গেল। এটা অবশ্য একটু চিকন হয়েছে আমার, এটা কোনো বিষয় না। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে আমি দেখুন আরেকটা তুলনামূলক লাইট একটা কালার, এই কালার থেকে আরেকটু লাইট কালারের একটা বর্ডার এসেছে। সো এই বর্ডারটা অ্যাকচুয়ালি আমি দিয়েছি এখানে দেখুন রেক্টেঙ্গেল। আমি যখন এর প্রপার্টিসে ক্লিক করব তখন দেখুন একটা অপশন থেকে বর্ডার, যেটা আমরা সবসময় 0 করে দিই। সো আমি এখানে বর্ডারটা 0 করব না, আমি এখানে বর্ডারটায় কালার ইউজ করব এবং এইখানে গিয়ে আমি ঠিক একটু এই লাইট কালারটা ইউজ করব। আর অবশ্যই আমি এটাকে চিকন করে দিব বর্ডারটাকে। ওকে, আই থিঙ্ক আরেকটু লাগবে, একটু মোটা করে দিই। সো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপু এখানে তো বর্ডার চারিকোণায় আসলো। আর আরেকটা বিষয় যেটা আছে আমি আরেকটু স্পষ্ট বলি, দেখুন বর্ডারের এখানে কিন্তু একটা অপশন আছে এইখানটা, যে আপনি বর্ডারটা কিভাবে দিবেন। লাইক এইটা হচ্ছে বাইরের সাইডে বর্ডার হবে, এটা যদি আপনি সিলেক্ট করেন এটা হচ্ছে ভিতর সাইডে বর্ডার হবে, আর এইটা হচ্ছে সেন্টারে বর্ডার হবে। ওকে, সো আমরা হচ্ছে বাইরের সাইডে বর্ডারটা সিলেক্ট করা থাকবে। আর আরেকটা বিষয় যেটা থাকবে, আমি উপরের বর্ডারটা রিমুভ বলতে কি আপনি জাস্ট ক্রপ টুলে ক্লিক করে এই পর্যন্ত ক্রপ করে দিলে উপরের বর্ডারটা কাটা যাচ্ছে। সো ওইটা না আমার চিন্তার বিষয় না। এখন আমরা নিয়ন ইফেক্ট দিব। সো নিয়ন ইফেক্টটা আপনি কিভাবে দেবেন? নিয়ন ইফেক্ট ইউজ করার ক্ষেত্রে দুটো জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। অবশ্যই যে গ্রেডিয়েন্টটা ইউজ করবেন
তার থেকে যে হালকা কালারটা ছিল গ্রেডিয়েন্টের, ওর থেকে তুলনামূলক হালকা কালারে আপনার বর্ডার দিতে হবে। লাইক এই কালারটা থেকেও আরো লাইট একটা কালারের বর্ডার দিবেন। দেন আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে যাবেন, যেটা নিয়ে কাজ করছিলেন, রাইট বাটন ক্লিক করার পরে ব্লেন্ডিং অপশন আছে, ব্লেন্ডিং অপশনে যাবার পরে এখানে দেখুন একটা অপশন আছে আউটার গ্লো। সো আউটার গ্লোতে ক্লিক করবেন। আউটার গ্লোতে ক্লিক করার পরে দেখুন আপনার কিন্তু একটা গ্লো বের